নমস্কার বন্ধুরা, আজ আমি আলু পটল দিয়ে রুই মাছের তরকারি করব। আলু পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেব। মাছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব, মাছটা ভেজে নেব। রুই মাছের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে বেটে আর গরম মশলা গুঁড়ো। মাছটা আমি উল্টিয়ে দেব। মাছটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। বাকি মাছটা ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, পটলটা ভেজে নেব। পটলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পটলে অল্প করে হলুদ দিয়ে দেব। আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। পটলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো অল্প করে, অল্প করে লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি একটু তেল দিয়ে দেব। পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি কিছু সময়। এবার জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব, দিয়ে আমার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো অল্প করে, অল্প করে হলুদ দিয়ে দেব, দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব, এটা ঢেকে দেব, ঢেকে জাল করে নেব কিছু সময় জাল করে নিয়েছি। আমি একটু নাড়িয়ে দেব। ভেজে রাখা পটলটা দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব।
ঢাকা দিয়ে আমি কিছু সময় জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি নাড়িয়ে দেব, ঝোলটা কম হয়ে গেছে। ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব। আমি ঢাকা দিয়ে আর কিছু সময় জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার খুন্তি দিয়ে এটা মিশিয়ে দেব। মিশিয়ে আমি 2 মিনিট এটা জাল করে নেব। দু মিনিট জাল করে নিয়েছি। আমি আর একটু নাড়িয়ে দেব। হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু পটলের তরকারি। আমি নামিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। থ্যাংক ইউ।